তো গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠেছি, পুরো পাগলের মতো আমার হালাত হয়ে আছে, হুলিয়া আমার। তো এখন বাজে সকাল 10:30 মতো। তো আমি উঠে বিছানা টিছানা সব তুলে নিয়েছি, ব্রাশ করা হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এখন আমি এই চ্যানেলে যে আমার ফার্স্ট ভিডিও, এটা আমার ফার্স্ট ব্লগ এই রিয়া লাইফস্টাইলে। তো আমি ফার্স্ট ব্লগটা আজকে সারাদিন কি করব তোমাদেরকে সবাইকে দেখাবো। আর আমাকে একটু আশীর্বাদ করো, আমার সাথে একটু থেকো, সাপোর্ট করো আমাকে, যাতে আমি আরও বড় হতে পারি, এটুকুনি জাস্ট বলার। তো আমি আজ সারাদিন কি করি চলো তোমাদেরকে আমি দেখাতে থাকি। তো আমি এখানে চালটা ধুয়ে নিয়েছিলাম, তো হাঁড়িতে জলটা গরম করে দিয়ে দিয়েছি গরম করার জন্য, যাতে গরম হয়ে গেলে চালটা ভালো, মানে ভাতটা ভালো হয়। ঠান্ডা জলে দিয়ে দিলে ভাতটা অত ভালো হয় না। তো আমি এখানে জলটা গরম করে নিয়েছিলাম। তো এবারে চালটা একটু একটু করে দিয়ে দিচ্ছি হাঁড়িতে। একটা হাতে ভিডিও করছিলাম, তো একটা হাতে অসুবিধা হচ্ছিলো। তো এখানে আমি একটু হাতা দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম, যাতে নিচে চালগুলো বসে না যায়, ভাতটা যাতে নিচে বসে না যায়। এখানে ঢাকনাটাও দিয়ে দিলাম। এবার কী রান্না করবো ভাবতে ভাবতে ফ্রিজটা খুলে দেখি একটু ডিম আছে। তো 4টে ডিম, তো আমরা 4 জনের একটু ডিম কষাও হয়ে যাবে। তো একটু ডিম কষা করে নেব, ওই টমেটো পেঁয়াজ দিয়েই করব। টমেটোটা এখানে বার করে নিচ্ছিলাম। আর বেগুনটাও ছিল, বেগুনটা ভাবছিলাম যে কি দিয়ে করব, সবজি কটা অনেক কটাই ছিল। তো টমেটো দুটো বার করে নিই, টমেটো দুটো কোনো চচ্চড়িতেও লেগে যাবে আর ডিমেতেও করব। তো এখানে দেখো সবজি অনেক কটাই ছিল। কালকে হচ্ছে পুঁই শাক কেটেছিল বাবা, তো পুঁই শাক কে খেতে ভালোবাসো। আর এখানে পুঁই বিটুলি আছে, মানে ওই যেই ফলগুলো হয় ছোটো ছোটো পুঁই গাছে, ওইগুলো ভাজা খেতে খুবই ভালো লাগে। কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু। আর এখানে দেখো কড়াই শাকও আছে, কড়াই শাক ভাজাও খেতেও খুব ভালো লাগে। এখানে ডিম কড়াই হচ্ছিলো, ভাবছিলাম ফুলকপি বাঁধাকপি দিয়ে কি সবজি করা যায়। তো এখানে ডিম কষা আমার হয়ে গেছে, আর এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি। পুঁই শাকের জন্য বাঁধাকপিটাও কেটে নিয়েছি, পুঁই শাক অল্প মতো ছিল, বাবা আর একটু কেটে দিল। বাঁধাকপিটাও কেটে নিয়েছি, আর মাছের মাথা এনেছিল বাবা বাঁধাকপি দিয়ে করার জন্য। আর এখানে মাছের তেলও এনেছিল, মাছের তেল দিয়ে ভাবছিলাম পুঁই শাকটা করবো। তো মাছের তেল কী খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও। তো রান্না হয়ে গেলে আমি সব নিয়ে বেরিয়ে খেতে বসে পড়েছি। দেখো এখানে সব সবজি, এখানে ডিম কষাটা ছিল, আর ডালটা ছিল, আমি ডালটা করিনি, তো ফ্রিজে ছিল, একটু গরম করে নিয়েছি জাস্ট। তো এখানে অনেকই বেলা হয়ে গেছিলো, খেতে 3টের মতো বেজে গেছিলো। তো আমরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি একটু গল্প করতে। ওরও খাওয়া হয়ে গেছে, তো খাওয়া গেছে। তো আজ অনেকটাই বেলা হয়ে গেছে খেতে। কখন খেলি রে? 3টে। আমরাও ওরকমই টাইমে হয়েছে খাওয়া। তো এখন আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি শুয়ে। কিছু বলবি? তোমরাও খেয়ে শুয়ে পড়ো আমার মতো। বলছে তোমরা সবাই খেয়ে একটু রেস্ট কর, দুপুরবেলা একটু শীতকাল, লেপের তলায় যে ঢুকে আছে, ঢুকে থাকলে একটু ঘুমই পায়। কি দিয়ে ভাত খেলি আজকে? 5 মিশুলি মাছ। যে 5 মিশুলি মাছ, সে আবার কি? 5 রকমের শাক শুনেছি, মাছটা আবার কি? পুঁটি মাছ, ভেটকি মাছ, আর কি মাছ ভুলে গেছি। অনেক চাঁদা রকম মাছ মাছ খেয়েছে। তো আমাদের আজকে মাছ হয়নি, ওই মাছের মাথা দিয়ে তো বাঁধাকপি হয়েছে, সেটাই দেখালাম সবাইকে। তো ওই সব রান্না করেছি, রান্না করতে করতে সব গোছাতে অনেক দেরি হয়ে গেছে। আমারও ওরকম 3টে 3:30 বেজে গেছে খেতে। তো এখন তো শীতের বেলা, একটুকুনি টাইমতেই দেরি হয়ে যায়। তো আমরা এখন বসে বসে গল্প করছি, তারপরে আরও কী সব করবো তোমাদের দেখাবো। টাটা। আর সন্ধ্যাবেলা বসে বসে কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না, তাই একটু মোমো বানিয়ে নিয়েছি, বানিয়ে না দোকান থেকে কিনে নিয়েছি খাবো বলে। আর সন্ধ্যাবেলা একটু কফিও খেয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর এখানে একটু খেয়ে টেস্ট করে দেখ, খুবই ভালো লাগছিল খেতে। তো এখানে আমি রাতের খাবার নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। এবার আমার মা কি বলছে সেটা শোনো। রুটি বাঁধাকপি তরকারি মাছের মধ্যে ভেজে খাচ্ছি। কে করেছে সেটা বলো তো। হ্যাঁ, আমার মেয়ে করেছে। হ্যাঁ, তোমরা তো সবাই খাওয়া হয়ে গেছে, অনেক রাত হয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়াতে। গুড নাইট বলে দাও। গুড নাইট। তো এখানে আমার মা বলে দিয়েছি গুড নাইট সবাইকে, আর আমি খেয়েও নিচ্ছি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।